দেখতে দেখতে কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে দিনগুলো। মনে হচ্ছে এই তো সেদিন এই কোয়ার্টারে আসলাম, কিন্তু 13টি বছর পার হয়ে গেছে এই কোয়ার্টারে। আর কত কি পরিবর্তন দেখেছি এই 13 বছরে। এই সাধারণ এই জায়গাটার কথাই ধরি, এখানে একটা বদ্ধ জলাশয় ছিল, আর এখন এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান। কত লোকের রুজি রোজগার, কত কিছু স্বপ্ন এখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যে কথা বলছিলাম, যে এই বিল্ডিংয়ে যখন আমরা এসেছি তখন হচ্ছে এখানে একটা বদ্ধ জলাশয় ছিল, আর ওই যে একটা পুরান একটা বিল্ডিং দেখা যেতে যাচ্ছে, ওই বিল্ডিংটাই ছিল, আর কিছুই ছিল না। অথচ এই জায়গাটা এখন একটা সম্পূর্ণ একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। এখানে মানুষের কত স্বপ্ন, কত আশা ভরসা, রুজি রোজগার চলছে। তো এগুলো দেখতে দেখতে ভাবতে ভাবতে রান্নাটা শেষ করে ফেললাম। আর এখানে করলা ভাজি করে নিয়েছি। হচ্ছে আজকে করলাটা একটু পাকা পাকা হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু ভাজিটাও নরম নরম হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি গুঁড়া মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারি রান্না করেছি, সামান্য একটু হালকা ঝোল ঝোল রেখেছি, যাতে করে খেতে সমস্যা না হয়, কারণ সব শুকনো খাবার হলে তো আর খেতে পারা যায় না। সেজন্য তো দুপুর হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডের জন্য খাবার পাঠাতে হবে, সেজন্য খাবারটা আমি বাটিতে ভরে নিচ্ছি। আর যেহেতু অফিসটা আমাদের বাসার পাশে, এখানে অফিসের লোক এসে খাবারটা নিয়ে যায়, তো খাবারটা রেডি করে রেখে দিব, তারপর ওনারা এসে খাবারটা নিয়ে যাবে। আর এইভাবেই চলছে আমাদের দিনগুলো। তো করলা ভাজি দিয়েছি, আর তরকারিটা আর ভাতটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন আমি ঘরে সংসারে সব কাজকর্ম শেষ করে গোসল করে নিব। গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে যাব। তো আমার শ্বশুর বাড়ি কিন্তু আমাদের মানে কাছেই, যেতে হেঁটে হেঁটে যেতে 10 মিনিটের মতো সময় লাগে। তো আজকে বিকেলে একটু প্ল্যান করেছি বাড়িতে যাব, তো আমরা চললাম বাড়ির দিকে। এই যে কাছেই আমাদের শ্বশুর বাড়িটা। তো যেতে যেতে একটা কথা বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। আমরা যখন বাইরে বের হই তখন এই যে আমার ছোট ছেলেটাকে একদম কোলে করে ওকে নিয়ে নিতে হয়, মানে ও কোল থেকে একদমই নামতে চায় না, এবং কি বোনের কোলেও যেতে চায় না। তো এই যে এখন কোল থেকে একটু নামিয়েছি, তো কীভাবে আমার পিছিয়ে পিছিয়ে চলতে শুরু করছে আর কান্না শুরু করছে, মানে ও একদম কোল থেকে নামতে চায় না। তো একটু এগোতে দেখতে পাচ্ছি যে এই বাড়ির ভিতর থেকে মানে গানের আওয়াজ আসছে খুব জোরে, মানে ডিজে গান চালাচ্ছে, আর এদিকে ছেলে মেয়েগুলো খুব সুন্দরভাবে নাচছে, ওরা এনজয় করছে বাইরে থেকে। তো আসলে ছোটবেলাটা খুবই মজাদার, সবার ছোটবেলায় মনে হয় এরকম আনন্দে কেটেছে। আমরাও ছোটবেলা অনেক আনন্দ করে অনেক খেলাধুলা করে কিন্তু আমাদের ছোটবেলাটা আমরাও এরকম কাটিয়েছি। এদের কোনো ডর নেই, ভয় নেই, লজ্জা নেই, লাজ নেই, কোনো কিছু মানে মানতে হবে না, শুনতে হবে না, ওদের একটা স্বাধীনতা। আসলে এই সময়টা কিন্তু খুবই মজাদার ছোটবেলাটা। আসলে ছোটবেলাটা যখন শেষ হয়ে যে আমরা বড়বেলা উঠে যাই, তখন ছোটবেলার মজাটা কিন্তু আনন্দটা খুব মনে পড়ে। তো এই যে এগুলো দেখতে দেখতে তারপরে চলে আসলাম বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে আসলে যে জিনিসটা হয়, আমার ছেলে পাশে আমার জালের বাসা রুম আর কি, ঘর। তো আমার ছেলে হচ্ছে ওদের ঘরে না ঢুকে দরজা থেকে ওর আপদের ডাকতে থাকে, চাচাতো বোনদের ডাকতে থাকে, আপা আপা, মানে আমাদের ঘরে চাবি দাও, আমরা ঘরে ঢুকবো। তো আমি বললাম যে বাবা আজকের ঘরে ঢুকবো না, আমার একটু অন্য কাজ আছে, আমরা অন্যদিকে যাব। সে তো শুনতে নারাজ, তো ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি বাইরের দিকে, কিন্তু ওই যে ও যাবে না, আবার ফিরে ফিরে আসছে, মানে ও ঘরে ঢুকবে, ও দেখিয়ে দিচ্ছে যে ও ঘরে ঢুকবে। তো আমি যাবো আমার মামার বাড়িতে, কিন্তু মানে ও ওখানে যাবেই না, মানে ও ঘরে ঢুকবে তারপরে যাবে। তো সামনে আমার মামার বাড়ি, তো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কীভাবে পাশাপাশি, আর কিভাবে আমার এত দূরে বিয়ে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা সবসময় আমার পাশে থাকেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। তো এই যে এই রাস্তা দিয়ে সামনে এগুলো আমার মামার বাড়ি। তো এখানে ছেলেমেয়েরা খেলা করছে, তো আমার মেয়ে দাঁড়িয়ে দেখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।